প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর 114 পৃষ্ঠা থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 114 পৃষ্ঠায় আছে লেখা নিয়ে মতামত। আমরা ও ক্র্যাপ নেবুলা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। এখানে একটি ছক দেওয়া আছে, দেখো আমরা ও ক্র্যাপ নেবুলার রচনায় যা আছে, অর্থাৎ আমরা ও ক্র্যাপ নেবুলা রচনা থেকে 4টি বাক্য এখানে তোমাদের লিখতে হবে এবং এই 4টি বাক্য সম্পর্কে তোমার মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে তা এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। প্রথম বাক্য, গল্প শুনে সে কখনোই বিরক্ত হতো না এবং যত আজগুবি হোক না কেন সবসময় সে এমন ভান করতো যেন সে গল্পটা বিশ্বাস করেছে। তোমার মতামত হবে, বড় বোন শিউলি এটা করতো এজন্য যে রঞ্জু যেন কষ্ট না পায়। দ্বিতীয় বাক্য, কোনোদিন একটা ফ্লাইং সসার থেকে বিদঘুটে কোনো প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করতে চেষ্টা করেছে আর সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। তোমার মতামত হবে, রঞ্জুর কল্পনাটা মাত্রাটা একটু বেশিই ছিল। তৃতীয় বাক্য, পৃথিবীর প্রায় সব মানুষ যখন বল পয়েন্ট কলম দিয়ে লিখছে তখন আম্মা কোনো এক বিচিত্র কারণে ফাউন্টেন পেন ছাড়া লিখতে চায় না। তোমার জিজ্ঞাসা হবে, বল পয়েন্টের যুগে ফাউন্টেন পেন পাওয়া যায় কি না তা অনুসন্ধান করে দেখতে হবে। সর্বশেষ বাক্য, ফ্লাইং সসার এবং তার রহস্যময় প্রাণী দেখে রঞ্জু যত অবাক হয়েছিল তার মুখে চাটগাঁয়ের কথা শুনে সে তার থেকে বেশি অবাক হয়ে গেল। এক্ষেত্রে তোমার মতামত হবে, কল্পনা নির্ভর কাহিনীতে অবাস্তব যে কোনো কিছুই থাকতে পারে। তাহলে এই ছিল লেখা নিয়ে মতামত ছকের সমাধান। এরপর আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ। অনেক গল্পে বাস্তব জীবনের ঘটনার বর্ণনা থাকে, আবার এমন কিছু গল্প আছে যেগুলো বাস্তব ঘটনার সাথে মেলে না। এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনী বলে। তার মানে বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনা জগৎ তৈরি করতে পারেন। বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা এমন কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। এখানে বৈজ্ঞানিক কল্পকাহিনী কাকে বলে তার একটি সংজ্ঞা দেওয়া আছে। এসব কাহিনীতে থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী, তাদের যাতায়াতের জন্য ফ্লাইং সসার, মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি। তাছাড়া এমন কিছু বিষয় থাকে যা বিজ্ঞান হয়তো এখনো আবিষ্কার করতে পারেনি, কিন্তু লেখকরা সে বিষয়কেও গল্পে নিয়ে আসেন। রূপকথাও এক ধরনের কল্পনা নির্ভর লেখা, তবে এর সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল যেমন আছে তেমনি অমিলও আছে। রূপকথার ঘটনা বা চরিত্র অতীতের, আধুনিক প্রযুক্তির আসার আগেকার। অন্যদিকে
বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় ও চরিত্র সময়ের বিচারে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরতার এক জন্ম। রূপকথায় যে রাজপুত্র রাজকন্যা বা দৈত্য ডাইনি তুমি দেখতে পাও, বাস্তবে পৃথিবীতে তাদের দেখা যায় না। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মহাকাশের কাল্পনিক প্রাণী বা রোবট নিয়ে যেসব গল্প তৈরি হয়েছে তার কিছু কিছু ভবিষ্যতে সত্যি হয়ে যাওয়া অসম্ভব নয়। এরপর আরেকটি কাজ দেওয়া আছে, দেখো, কল্পনা নির্ভর রচনা লিখি। এবার তুমি একটি কল্পনা নির্ভর রচনা লেখো। লেখাটিকে তুমি বানিয়ে লিখতে পারো, কিংবা সেটি তোমার আগের থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে। লেখার শুরুতে একটি শিরোনাম দাও। তো চলো এখন আমরা এই গল্পের সমাধানটি দেখে নিই। কল্পনা নির্ভর রচনা লিখি। গল্পের শিরোনাম 7 ভাই চম্পা। এক রাজার 7 রানী ছিল। বড় রানীরা ছিল খুব অহংকারী, ছোট রানী শান্ত স্বভাবের ছিল। রাজা ছোট রানীকে বেশ ভালোবাসতেন, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না, কারণ রাজার কোনো সন্তান হয়নি। অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে আনন্দের শেষ নেই। রাজভাণ্ডার খুলে দিয়েছেন। রাজা নিজে কোমরে শিকল বেঁধে ছোট রানীর কোমরেও বাঁধলেন। যখন ছেলে হবে তখন রানী শিকল নাড়া দেবে। রানীর চাঁদের মতো 7টি ছেলে ও একটি মেয়ে হলো, কিন্তু হিংসুটে নিষ্ঠুর বড় রানীরা ছেলে মেয়েগুলোকে হাড়িতে ভরে ছায়ের স্তূপে পুঁতে ফেলে এলো। এরপর শিকলে টান দিয়ে রাজা এলেন। তারা রাজাকে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালো। রাজা অগ্নিশর্মা হয়ে ছোট রানীকে রাজ্য থেকে বের করে দিলেন। বড় রানীরা তো মহা আনন্দে দিন কাটাতে লাগলো। ওদিকে ছোট রানী দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলো। এমনি করে দিন যায়। রাজা রাজ্য খাখা করে। রাজার ফুল বাগানে ফুল ফোটে। রাজার ফুল বাগানে ফুল ফোটে না, কিন্তু ছায়ের স্তূপে 7টি চাপা ও একটি পারুল ফুল ফোটে। মালি ফুল তুলতে গেলে ফুলগুলো গান গেয়ে একে অপরকে সাড়া দেয় আর অনেক উপরে উঠে যায়। আশ্চর্য মালি রাজাকে খবর দিলে রাজা এসে একই অবস্থা দেখে। ফুলগুলো রাজাকে রানীদের আনতে বলে। বড় রানীরা সবাই এলেও তারা নিচে নামে না। আরও উপরে আকাশে তারার মতো ফুটে থাকে। তারা ছোট রানীকে আনতে বললেন। পাইক পেয়াদারা ছোট রানীকে খুঁজে আনলে তারা নেমে এসে মা মা বলে রানীর কোলে ঝাঁপিয়ে পড়ে। রাজা সব কিছু বুঝতে পেরে কাঁদতে লাগলেন। বড় রানীদের শাস্তি দিয়ে 7 রাজপুত্র ও পারুল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে খুশির বাজনা বেজে উঠল। তাহলে এই ছিল কল্পনা নির্ভর একটি লেখা। এরই সাথে 5ম অধ্যায়ের সমাপ্তি। পরবর্তী ক্লাসে 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি। এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।